আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি ডিম ভুনা করব, তবে সেটা একদমই আলাদা এবং অন্যরকম। এখানে আমি 4টা ডিম নিয়েছি, সেটা সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি একটু ব্লেন্ডার করে নিব। এখানে কিছু উপকরণ আছে, এগুলো ব্লেন্ডার করতে হবে। প্রথমত টক দই দিয়েছি 2 চামচ পরিমাণে। এরপর দিয়েছি টমেটো দিয়েছি, কাজু বাদাম এবং দিয়েছি কাঁচামরিচ, আর সামান্য তেল দিয়েছি। সামান্য কিন্তু তেল দিতে হবে, কারণ এই পেস্টটাই মেন দরকার এই ডিম ভুনাতে। কারণ এই পেস্টটা দিলে ডিম ভুনাটা আসলেই অসাধারণ হবে। আর খেতে যে এত মজা হবে, একবার ট্রাই না করলে যারা করেছেন তারা তো জানেন আসলে কতটা মজা হয়। আর যারা করেন নাই তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 3টা পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি একটা। এটা দিয়ে আর সামান্য লবণ দিয়েছি আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব, হালকা নেড়ে চেড়ে সুন্দরভাবে এটা কষিয়ে দেবো। এখন সামান্য এখানে পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করার কারণ হচ্ছে আপনার এটা আদা রসুনের পেস্ট দিলে দেখবেন ছিটে ছিটে ওঠে, এই জন্য সামান্য পানি এখানে অ্যাড করে দিলাম। এখন যে মানে এটা ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। আর এটা নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু মশলাটা কষানো অলরেডি হয়ে গেছে। এখন আমি যে পেস্ট রেখেছিলাম ওটা সম্পূর্ণ লাগবে না, এই জন্য আমি একটু পরিমাণে রেখে দিয়েছি আর সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি। কারণ ডিম হচ্ছে এখানে 4টা, আপনারা যদি বেশি ডিম দিয়ে রান্না করেন তাহলে এখানে বেশিই লাগবে পেস্ট। এখন এই মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। তেল বের হয়ে গেছে অলরেডি, কিন্তু তারপরও আমি আরও কষাবো। এটা কষানোর পরে আমি আবারও এটা পানি দিয়ে আবার কষাতে হবে। যাই হোক, এটা কিন্তু বেশি কষাতে হবে, কারণ এটা যদি আমি বেশি পরিমাণে না কষাই তাহলে খাবারটা মজা হবে না, আর মরিচটা থেকে গন্ধটা ভাব আসবে। আমি কিন্তু এখানে পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণে। এখানে যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি তার মানে ঝাল তো অবশ্যই হবে, তো তারপরও আমি গুঁড়ামরিচ 2 চামচ পরিমাণে এখানে অ্যাড করেছি। এখন যে পানির মধ্যে আমি এটা নাড়াচাড়া করছি, এটা সম্পূর্ণ আমি কষিয়ে ফেলবো। একদম তেল বের হওয়া পর্যন্ত এরকম ভালোভাবে কষাতে হবে। আমার এখনও মশলাটা কষানো হয়নি, তবে এই ডিমটা আপনারা পোলাওর সাথে খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, খিচুড়ির সাথেও খেতে পারেন। আমি প্রায় রান্না করি আমার বাসায়, আর আমার মেয়েরা অনেক পছন্দ করে এভাবে রান্না করে দিলে। এই খাবারটার কথা যদি আমি বলি কম হয়ে যায়, এতটা মজা হয় যা বোঝাতে পারবো না। তো কারেন্ট চলে গেছিলো, এর জন্য মধ্য যে রান্নাগুলো সেটা উঠাতে পারিনি। আমি অলরেডি